অনেক দিনের মনের ইচ্ছা ছিল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে চাপবো। তো আজকে সেই সুযোগটা হতে চলেছে। তো দেখি এই ট্রেনটি যে আরও প্রিমিয়াম যে ট্রেনগুলো আছে রাজধানী দুরন্তোর সঙ্গে সমানভাবে পাল্লা দিতে পারে কি না, নাকি তারাই সেরা। দাঁড়িয়ে আছি মেট্রো কমপ্লেক্সের ভিতরে, দেখুন। আর এদিকটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর এদিকটা হচ্ছে নিউ কমপ্লেক্স। বিকেল 5টা, বসে আছি হাওড়া স্টেশনে মেট্রো কমপ্লেক্সের মধ্যে, যাচ্ছি কামাখ্যা। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানেই দেবে 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দেখি 6টা পর্যন্ত তো ছেড়ে যাওয়ার সময় কটায় এটাকে প্ল্যাটফর্মে ঢোকায়। আর খুবই এক্সাইটেড আছি আজকে যে এই ট্রেনটায় ফার্স্ট টাইম ট্রাভেল করছি। 40 আর আস্তে আস্তে প্ল্যাটফর্ম নাম্বার 6 ঢুকছে এখনকার সব থেকে প্রিমিয়াম ট্রেন হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ঢুকছে। আর এখানে দেখুন ক্যাটারিংয়ের লোকেরাও তাদের পসরা নিয়ে রেডি। মে ফেয়ার থেকে মনে হয় এই ট্রেনের সার্ভিসটা দেওয়া হয়, মে ফেয়ার গুয়াহাটি। আর আস্তে আস্তে ঢুকছে 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত সিটিং যেটা আছে সেটা তো অনেকবার গেছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এই ট্রেনে যাওয়ার। জাস্ট একটা অসম ফিলিং লাগছে। ও সেই স্যাফরন কালারের দারুণ কালার কম্বিনেশন। কিন্তু নেক্সট বন্দে ভারত স্লিপারও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, সেটাও হয়তো এই স্যাফরন কালারেরই হবে। আজকে ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ে আপনাদের সঙ্গে যাচ্ছি, মানে আপনাদেরকে দেখাবো আমার এই ট্রাভেল এক্সপিরিয়েন্সটা টিল কামাখ্যা অবধি। দারুণ ফিলিং লাগছে। চেয়ার কারে বসে তো অনেকবার গেছি, আজকে শুয়ে শুয়ে যাব। ভিতর থেকে ইন্টেরিয়ারটা দেখুন কেমন লাগে। ও জাস্ট অসাম। এগুলো সব থার্ড এসির কোচ। চলুন তাহলে, আমি ট্রাভেল করছি B6। আমার সামনে এগুলো হচ্ছে ফার্স্ট এসির কোচ। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা দেখুন, এটা হচ্ছে খুব ফার্স্ট টাইম এন্টার করছি বন্দে ভারত স্লিপারের কোচে। বন্দে ভারতে তো অনেকবার এন্টার করেছি, স্লিপারের ফিলিংসটা একটু আলাদাই লাগছে। রাজধানী দুরন্ত তো দেখলাম, আজ দেখব এই দেশের সব থেকে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত স্লিপার। চলুন উঠি। ওয়াও, হ্যাঁ এত ব্রাইট, দারুণ। আমার সিট হচ্ছে 44, 38, এই 44। এই সিটটা আমার, আর এই হচ্ছে ইন্টেরিয়ার। দেখুন দারুণ একটি কাঁচ দিয়েছে, অসম। এখানে বটল হোল্ডারটাও বেশ বেশ মজবুত, ওখানে আপনি বটল রাখতে পারবেন। আর এখানে আপনার রিডিং লাইটও আছে, মানে কোনো সমস্যা হবে না। মানে এটা তো থার্ড এসিতে এই সিটটাকে তো তুলে দেওয়া যাবে, তো তাদেরও ওখানে আছে। আর উপরেও রিডিং লাইট আছে, সাফিসিয়েন্ট চার্জিং পয়েন্টও আছে, কোপ লাইট, ইনডাইরেক্ট লাইট সব কিছু দেওয়া আছে। এদিকটা হচ্ছে এরকম, হেড স্পেসটা মোটামুটি ভালোই আছে। দেখুন কি একটা প্রিমিয়াম লুক ট্রেনটার মধ্যে। অন্য মেল এক্সপ্রেস বা রাজধানী দুরন্তর যেরকম থার্ড এসি, সেকেন্ড এসি বা ফার্স্ট এসি থাকে, ঠিক এরকমই এই আপনার বন্দে ভারত স্লিপারের কোচ কনফিগারেশনটা। জাস্ট এখানে যে ওঠার পাদানিগুলো আছে খুব সুন্দরভাবে দিয়েছে, যারা বয়স্করা আছেন তারা খুব সুন্দরভাবে উঠতে পারবেন। অলরেডি বিছনার জন্য দিয়ে ফেলেছে, বাহ, বালিশটাও খুব সফট আছে। কালো কম্বল দিত এর আগে, এখন তো বেশ কালারফুল কম্বল দিয়েছে, ভালো। এটা একদিকে বালিশটা খুব সফট, এইদিকে আপনার যখন শোবো তখন খুলবো। এই হচ্ছে বন্দে ভারতের কিছু লুক। রাজধানী দুরন্ত দুটোতেই চড়া আছে। এর ইন্টেরিয়ার
ওই দুটোর থেকে অনেক অনেক বেটার, একদম নিউ লুক। মানে আপনি এসে নিয়ে একটা সত্যি ফ্লাইটের ফিল পাবেন। মানে শুয়ে শুয়ে খুব দ্রুত কামাখ্যা পৌঁছে যাবেন অথবা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন। জাস্ট ফ্যান্টাস্টিক একটা সার্ভিস। আশা করি এই ট্রেনটার থেকে আমরা পাবো কাল সকাল 8:30 অবধি। রাজধানী দুরন্তর মতন এই ট্রেনেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। রাতের ডিনারটা দেবে আর কালকে সকালে চাটা দেবে। ট্রেনটি ছাড়বে সন্ধ্যে 6:20 আর কালকে পৌঁছাবে সকাল 8:20 কামাখ্যা। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 27575। এই ট্রেনটি বৃহস্পতিবার বাদে সব দিনই চলাচল করে। হাওড়ার থেকে কামাখ্যার মাঝখানে 13টি স্টপেজে এই ট্রেনটি হল্ট করে। তো সেই স্টপেজেসগুলোর নাম আর কখন গিয়ে পৌঁছয়, কত মিনিট করে দাঁড়ায়, তার একটা তালিকা দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নিন। হাওড়া ডিপার্ট করছি। আশা করি কালকে সকাল 8:20 মধ্যে বা তার আগে পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন কামাখ্যা। ট্রেনের থেকে ফার্স্ট পারচেস করলাম একটা উইঙ্কিজের কেক। ট্রেনে খাবার দেবে তাও আর কি, পারচেস করে রাখলাম। মেমোরি 20 টাকা নিল। এখানে খাওয়ার মধ্যে আপনার ডিনারটা আছে আর কালকে সকালের মর্নিং টি। এর বাইরে আর কিছু দেবে না। বাদ বাকি যা আপনি এখানে তারা বিক্রি করবেন সব কিছু কিনতে হবে আপনাদেরকে। এখানে আমি একজন আছি। 1 লিটারের জলে বোতল ট্রেন এগোচ্ছে তার প্রথম গন্তব্য ব্যান্ডেল জাংশনের দিকে। আর আমি দাঁড়িয়ে আছি ট্রেনের মানে আমাদের কোচ B6-এর ওয়াশরুমে। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, খুব দারুণ কন্ডিশনে আছে। রাজধানী, দুরন্ত অথবা শতাব্দী, যেই প্রিমিয়াম ট্রেনেরই কথা বলুন না কেন, তাদের ওয়াশরুমের থেকে তো এই ওয়াশরুমের কন্ডিশন অনেক বেটার। সুগন্ধও বেশ ভালো আছে, তাই যাত্রাটায় আশা করি কোনো সমস্যা হবে না। দেখুন আমি আছি ওয়েস্টার্ন টয়লেটে। টয়লেটের কন্ডিশনটা দেখুন একবার, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম লুকে দারুণ ইমপ্রেসিভ লাগবে। এখানে একটা ডাস্টবিনও আছে, হ্যান্ড ড্রায়ারও, দারুণ একটি বড় মিরর। ওয়াশরুমে তো বেসিন আছেই, সঙ্গে কোচে উঠতেই দরজার দুপাশেই এরকম পেয়ে যাবেন সুন্দর একটি আয়নাযুক্ত ওয়াশ বেসিন। দেখুন এখানে চাও সার্ভ হচ্ছে, কিন্তু এই চাটাকে আপনাকে কিনতে হবে। ট্রেনে শুধু আপনাকে রাতের খাওয়ার মানে রাতের ডিনার আর কালকে সকালের মানে পরের দিন সকালের টিটা দেবে। এই টিকিটের মধ্যে ইনক্লুড করা আছে, ওটাই আপনি পাবেন। বাদ বাকি আপনি এখানে যা বেরোচ্ছে সব কিছু কিনে খেতে পারেন। প্রায় 5 মিনিট ডিলে করে আমরা পৌঁছতে চলেছি আমাদের প্রথম হল্ট ব্যান্ডেল জাংশন। অন্য LHB ICF কোচে এই সাইডটা পুরো সিটিংয়ের ব্যবস্থাটা থাকে। ইভেন কি রাজধানী দুরন্ত তো আমরা তাই দেখে এসেছি, কিন্তু বন্দে ভারত স্লিপার এই ব্যাপারটা একটু আলাদা। পুরোটাই হচ্ছে ক্যাটারিং রিলেটেড অথবা জিনিসপত্র রাখার জন্য। হচ্ছে প্যান্ট্রির সেকশন, বুঝতে পারছেন? খাবারের সব প্রিপারেশন চলছে, যেটা আমাদের ডিনার হিসাবে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড AC কোচ। এখানে অ্যাটেন্ডেন্টদের শোয়ারও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে ট্রেন সুপারভাইজার আছেন উনি এসছেন, এই যে জিনিসগুলো রাখা আছে উনি বললেন যে এগুলো সব সরিয়ে ফেলতে, চলাফেরার জায়গায় এগুলো না রাখতে। দেখুন এই যে এইসব জিনিসগুলো রাখা আছে ঠিক দরজার সামনে, এই প্ল্যাটফর্ম আর এই দরজার সামনে এগুলো রাখা আছে, তো হাঁটাচলা করতে অসুবিধা। এখানে আপনার ইন্ডিকেশন চলছে যে ট্রেন কোথায় আছে, কত স্পিডে চলছে, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। আর আমরা বলতে বলতে ঢুকে গেছি ব্যান্ডেল জাংশন। যারা ব্যান্ডেল থেকে কামাখ্যা যাবে তাদের গুনতে হবে 2340 থার্ড এসিতে, সেকেন্ড এসিতে দিতে হবে 3020 টাকা, আর ফার্স্ট এসিতে গেলে পরে আপনাকে গুনতে হবে 3700 টাকা। মনে রাখবেন, প্রথম দিন টিকিট কাটুন অথবা ট্রেন ছাড়ার একদিন আগে টিকিট কাটুন, একটি ফেয়ার আপনাকে দিতে হবে, যে ফেয়ারটা আমরা আপনাকে বললাম। ট্রেনের মধ্যে কোনো ডাইনামিক ফেয়ার অথবা সারচার্জ হয় না। রাজধানী দুরন্ততে যে জিনিসটা আপনি পাবেন না সেটা পাবেন এই ট্রেনে, মানে হচ্ছে ওয়াইফাইয়ের সুবিধা। আমি একটু আগে লগ ইন করলাম আর
সুন্দর ওয়াইফাই চলছে, বেশি আপনার প্রোগ্রাম সেখানে নেই, কিন্তু সময় কাটানোর জন্য মোটামুটি ভালো একটা অপশন পেয়ে যাবেন। দেখুন সাইডে আমি একটু চালিয়ে দিচ্ছি, আপনারা একটু আইডিয়া নিয়ে নিতে পারবেন। যদি আপনারা আসেন এই ট্রেনে তাহলে আপনারা ফ্রিতে এই ওয়াইফাই সুবিধাটা এই বন্দে ভারত স্লিপারে পেয়ে যাবেন। রাজধানী দুরন্ত কিন্তু এই আপনার সুবিধাটা দেয় না। এই যে তুমি দুষ্টুমি করছো কেন? তুমি দুষ্টুমি করছো কেন? আমি ওই পুলিশ আঙ্কেলকে ডাকবো, কিন্তু ডাকবো ডাকবো হ্যাঁ, পুলিশ আঙ্কেলকে ডাকো তো একটুখানি। পুলিশ ও এক দারুণ। ও বাপরে বাপ, আপনার খাবারের কোয়ালিটি কিরকম? মানে চলনসই না চলবে? মানে খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো নাকি? আপনার কি ভেজ না নন ভেজ? ভেজের মধ্যে কি দিয়েছে? পনির? গাড়ি এগিয়ে চলেছে আমাদের সেকেন্ড হল্ট নবদ্বীপ ধামের দিকে। দারুণ স্পিড মেনটেন করছে, প্রায় 100-র উপরে। দারুণ স্পিডটা রেখেছে টিল নবদ্বীপ ধাম অবধি, যদি এইটাই রেখে চলে তো। আর আমার কো প্যাসেঞ্জাররা নেমে যাবেন দুজন, তাদের সঙ্গে কথা বললাম একটু আগে, কাটোয়া, তাই তাদের ডিনারটা সার্ভ হয়ে গেল। আপনার এক্সপিরিয়েন্সটা শুনলেন। যাই হোক, আমি পাই ভেজ ওনাদেরটা, আমি তো নন ভেজ। দেখি নন ভেজের কন্ডিশন এই ট্রেনে কীরকম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো। 7:51 আমরা 15 মিনিট ডিলে করে এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড হল্ট নবদ্বীপ ধাম। এখানে এসে পৌঁছানোর টাইম ছিল 7:36। ট্রেন এখানে 2 মিনিট হল্ট করে। টাটা বলো। টাটা। বনুও তোমাকে টাটা বলে দিয়েছে। সবাইকে টাটা বলে দিয়েছে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। হ্যাঁ, তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে। হ্যাঁ, 18 মিনিট ডিলেট করে এসে পৌঁছলাম আমাদের তৃতীয় হল্ট কাটোয়া জাংশন। তার নিজে খুলবে, আপনি হাত সরিয়ে নেন। পুরোপুরি থামবে, খুলবে, তারপর নামবেন। হ্যাঁ, দরজা খুললেই তো, দরজা খুললে তবে। এই দেখো দরজা খুলে গেল। ঠিক ঠিক ঠিক। ট্রেন 2 মিনিট হল্ট করবে। বিছনার সঙ্গে যে কম্বলটা দিয়েছে, কম্বলে পাতার জন্য এই তোষকও আছে, সঙ্গে দিয়েছে টাওয়েল। আর আপনার বালিশে আপনার যে ওয়ার সেটা আছে, চাদরটাও দিয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাটোয়া ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ডিনার। আমি অলরেডি বলে দিয়েছিলাম যে রাইস ডালটা সরিয়ে নিতে। এটা বেঙ্গল আসামের একটা ব্র্যান্ডিং করা আছে। এটা চিকেন, হয়তো 2 পিস থাকবে। এটা একটা শুকনো তরকারি, হ্যাঁ শুকনো তরকারি। এটা তো আপনার কাটারি কিট দিয়েছে। এটা হচ্ছে পরোটা আর একটা মিষ্টি। অলরেডি আমি খুলে রেখে দিয়েছি। এখানে চিকেন আছে, একটা তরকারি আছে মিক্স ভেজের মতন, পরোটা, এই দেখুন পরোটা দিয়েছে পাতলা একটা গোলাপ জামুন, আপনার স্পুন আর একটা ন্যাপকিন। পরোটাটা এত ভালো লেগেছে, ওনাদেরকে বললাম একটা এক্সট্রা দিতে, তো ওনারা একটা এক্সট্রা দিয়ে দেবেন আমাকে। পরোটা আর চিকেনটা খুবই ভালো লাগলো আমার খেয়ে। এই যে গরম গরম পরোটা পেয়ে গেলাম। চলুন খাবারটা ফিনিশ করি, তারপর আবার কথা হবে। যারা কাটোয়ার থেকে কামাখ্যা যাবেন এই ট্রেনে করে, তাহলে তাদের 3টা শ্রেণী, মানে 3rd AC, 2nd AC, 1st AC, এই 3টা শ্রেণীতে যথাক্রমে ভাড়া গুনতে হবে। 3rd ACতে আপনার 2075, 2nd ACতে 2680, 1st ACতে 3285 টাকা। এটা হচ্ছে আপনার বেস ফেয়ার। আগেই বলেছি, প্রথম দিন কাটুন কি ট্রেন ছাড়ার একদিন আগে কাটুন বা 4 ঘন্টা আগে কাটুন, আপনার একই ভাড়া পড়বে।
ব্যাগগুলো ভালো করে খুলতে বল। চাদরের কোয়ালিটিটা খুব সুন্দর। আর তা নাহলে মাকে ফোন করে বলতে হবে। মা তো ট্রেনটি মোট ডিস্টেন্স কভার করবে হাওড়ার থেকে কামাখ্যা জাংশন অবধি 968 কিলোমিটার, সময় নেবে 14 ঘন্টা। এই রুটের সবথেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে এই হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। অন্য ট্রেনগুলো মোটামুটি ওই 16 ঘন্টার থেকে 20 ঘন্টার মতো সময় নেয়, কিন্তু বন্দে ভারত নিচ্ছে 14 ঘন্টা। সরাইঘাট সময় নেয় 16 ঘন্টা 58 মিনিটের মতো। তো এই ট্রেনে আসলে পরে একদিকে আপনার সাশ্রয় হবে সময়টা, কিন্তু ফেয়ারের দিক দিয়ে এই ট্রেনটি এই রুটের সবথেকে দামি। 2 মিনিট অ্যাডভান্স, 10:48 আমরা এসে পৌঁছালাম গুরুত্বপূর্ণ হল্ট মালদা টাউন জাংশন। আসার সময় ছিল 10:50। ট্রেন এখানে 10 মিনিট হল্ট করবে। আমরা মাঝখানে পেরিয়ে এসেছি আঞ্জিমগঞ্জ জাংশন আর আপনার নিউ ফারাক্কা জাংশন। অনেক প্যাসেঞ্জারকেই দেখলাম এখানে নামতে, তাই আমি হাওড়ার থেকে মালদা, হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি, এরও ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে হাওড়ার থেকে মালদা আর মালদার থেকে কামাখ্যা জাংশনের ভাড়ার তালিকা দিয়ে দিলাম। এটা মনে রাখবেন, যে কটা ভাড়ার তালিকা এখনও আপনারা পেয়েছেন সব কটাতে কিন্তু ফুড ইনক্লুড আছে। আপনি এই ট্রেনে ফুড কিন্তু এক্সক্লুড করতে পারবেন না, টিকিটের সঙ্গে আপনাকে ফুড ইনক্লুড করতেই হবে। আমরা এখন ঢুকে গেছি নিউ জলপাইগুড়ি। কোচের মধ্যেই দুটো ইন্ডিকেটর আছে, একটা এইদিকে, একটা অপোজিট সাইডে। রাত্রি 2টো বাজে, এখনও টয়লেটের কন্ডিশন অ্যাজ ইট ইজ নিট অ্যান্ড ক্লিন। মানে অনেকবার মানুষ এখানে ঢুকছেন কিন্তু সেইভাবে পরিষ্কারও হয়ে যাচ্ছে। দেখুন, ফ্লোরও একদম পরিষ্কার পরিপাটি, দেখে খুব ভালো লাগলো। রাত্রি 2টো আর আমরা এসে পৌঁছালাম আমাদের একটি গুরুত্বপূর্ণ হল্ট নিউ জলপাইগুড়ি। এখানে আসার সময় ছিল 1:40। ট্রেন 20 মিনিট ডিলেতে এন্টার করেছে। যারা এই ট্রেনটা ধরে নিয়ে এই নিউ জলপাইগুড়ি আসবেন, ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকবে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আপনারা সকাল অবধি এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করতে পারেন। এর একটা ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। আপনাদের আইডিয়া হয়ে যাবে এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যাপারে। মনে রাখবেন, এখানে যে ভাড়ার তালিকা দেওয়া হচ্ছে সেটা পরিবর্তনশীল। রেল সময় সময় নিজের ভাড়ার মধ্যে বৃদ্ধি করে, তাই টিকিট কাটার আগে এই জিনিসটা খেয়াল রাখবেন। যারা নিউ জলপাইগুড়ির থেকে কামাখ্যা যাবেন তাদের ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু চেক করে নেবেন। গুড মর্নিং, নতুন একটি সকালে আপনাদেরকে আবার স্বাগত। এই ট্রেন জার্নিতে কন্টিনিউ চলছে। এখন ঢুকতে চলেছি আমরা নিউ বঙ্গাইগাঁও জাংশন। বাই 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 বাই। তো আমরা চলে এসেছি নিউ বঙ্গাইগাঁও, আসামের ফার্স্ট স্টপেজ। 5:46। ট্রেন ঢোকার সময় ছিল 5:20। প্রায় 26 মিনিট ডিলেতে আমরা ঢুকলাম নিউ বঙ্গাইগাঁও। সকাল 6:30 দিয়ে গেছে চায়ের জল আর সঙ্গে বিস্কিট আর একটা উইঙ্কিজের মাফিন। আচ্ছা, এটা তো কালকে আমি কিনেছিলাম। চলনসই ওয়াঘ বকরি চা, ইলাইচি ফ্লেভার। পঁচিশ মিনিট ডিলে করে আমরা ঢুকছি আমাদের অন্তিম স্টেশন বিফোর কামাখ্যা রঙ্গিয়া জাংশন। তো ওইখানে কামাখ্যা মন্দির তো নীলাচল পাহাড়ের ওপরে তো। মিনিট অ্যাডভান্স, 8:20 আসার কথা ছিল। এখানে পৌঁছালাম কামাখ্যা জাংশন।
হাওড়ার থেকে কামাখ্যা জাংশনের 3টে ক্লাসেরই ভাড়ার তালিকা দেখুন নিচে চলছে, আপনারা একটু খেয়াল করে রাখবেন। ট্রিপটা দারুণ, কালকে রাতের থেকে মানে কালকে সন্ধ্যার থেকে আজকে সকাল অবধি যা যা করলো আপনারা সব কিছুই দেখলেন। আশা করি ব্লগটা ভালো লেগেছে, লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।